রসুন পেঁয়াজ দিয়ে চাপা শুটকির ভর্তা। আজকে এই রেসিপিটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে বানাবো চাপা শুটকি ভর্তা। তো প্রথমেই দেখতে পেলে শুটকিগুলোকে গরম জল দিয়ে একটুখানি ওয়াশ করার জন্য একটু ফুটে নিলাম। এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেলের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ। তো পেঁয়াজের পরিমাণটা বেশ খানিকটা দিয়েছি, একটু পেঁয়াজটা বেশি দিলে বেশ ভালো লাগে খেতে। তো পেঁয়াজটা এদিকে সেদ্ধ হতে ভাজা হতে থাক, আর এইদিকে শুটকি মাছটা আর ছাড়িয়ে রাখা যে গোটা রসুন, সেই রসুনটা একটু ভালো করে পেস্ট করে নিলাম। এরপরে এই যে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ওই যে বেটে রাখা শুটকি মাছ আর রসুন। আর শুটকি মাছের আর রসুনের মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ওটা তোমাদের দেখানো হয়নি। তারপরে দিয়ে দিলাম নুন, তারপর নুনের মধ্যে দিয়ে দেবো এবার শুকনো লঙ্কা। তো এই লঙ্কাটা আগে থেকে ভেজে গুঁড়িয়ে রেখেছি, তো এটাই দিয়ে দিলাম। এরপরে ভালো করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। তো এই যে আমি এখন ভাত নিয়ে বসে পড়েছি, ধোয়াটা গরম ভাত, আর তার সাথে ছিল এই চাপা শুটকি ভর্তা। তো তোমরা বিশ্বাস করবে না, বিরিয়ানি পোলাও ছেড়ে তোমরা এই শুটকি ভর্তা দিয়ে ভাত খেয়ে নেবে। তো এত ভালো হয়েছিল খেতে, দারুণ হয়েছিল। আমি তো এই শুটকি দিয়ে আজকে ভাত খেয়েছি, দুপুরে আর কিচ্ছু খাইনি। তো যার যার বাড়িতে এখনই শুটকি মাছ আছে তারা অবশ্যই এভাবে একবার বানিয়ে খাও। তো এইটা ছেড়ে বিরিয়ানি পোলাও তোমরা ওইদিকে ওই সব দিকে তাকাবেই না। তো এই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে আমার শুটকি ভর্তা রেসিপিটা তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই জানাবে। টাটা।